আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহি বরকাতু। ছবি রান্নাঘরে আপনাদের সবাইকে স্বাগত জানিয়ে আজকে আমি মাত্র 5 মিনিটে প্রেসার কুকারে কিভাবে ঝরঝরে সাদা পোলাও বানানো যায় সেই রেসিপি আপনাদের সঙ্গে শেয়ার করব। টিপস সহ আপনাদের সঙ্গে এই রেসিপিটা শেয়ার করব। যদি হাতে সময় কম থাকে, বাচ্চারা যদি পোলাও খাওয়ার বায়না করে, তাহলে মাত্র 5 মিনিটে এই রেসিপিটা ফলো করলে আপনারা পোলাও বানাতে পারবেন। যে সমস্ত নতুন বন্ধুরা পোলাও কোনোদিন রান্না করেন নাই, তারাও যদি এইভাবে পোলাও রান্না করে তাহলে দারুণ হবে, দুর্দান্ত হবে, একেবারে ঝরঝরে। দেখেই বুঝতে পারছেন খুব কম সময়ে ঝটপট পোলাও বানানো যায়। চলুন এই রেসিপিটা আমি টিপস সহ আপনাদের সঙ্গে শেয়ার করব। আমি এখানে পোলাও রান্নার জন্য গোবিন্দভোগ চাল নিয়েছি, আর এই চালটা মেপে নিতে হবে সঠিক মাপ সহ। আমি এখানে এই কাপে 3 কাপ চাল নিয়েছি। 3 কাপ ওজনে এটা 750 গ্রাম। ওই কাপ মেপেই আমাকে জল দিতে হবে। চলুন বলে দিই। আর আমি এই চালটা পরিষ্কার করে ধুয়ে একটা টোকার মধ্যে নিয়েছি, যে কোনো চালনার মধ্যে নিলেই হবে, জলটা যেন ঝরে যায়, একদম জল থাকলে হবে না। এখন পোলাওটা রান্নার জন্য আমি গ্যাসের ওভেনে একটা কুকার বসিয়েছি, আর এখানে নিয়েছি তেজপাতা, দারচিনি, লবঙ্গ, এলাচ। আমি গাওয়া ঘি দিয়ে এই পোলাওটা রান্না করব। প্রেসার কুকারটা গরম হয়ে গেছে, আমি কুকারের মধ্যে দেব 3 চামচ গাওয়া ঘি, আর 1 চামচ গাওয়া ঘি আমি অন্য একটা পাত্রে পেঁয়াজ বেরেস্তা করে নেব। এখন কুকারের মধ্যে ঘি গরম হয়ে গেছে, ফোড়নে তেজপাতা, গরম মশলা, এলাচ, দারচিনি, লবঙ্গ সব কিছু দিয়ে একটু নাড়াচাড়া করে নেব। দারুণ সুন্দর একটা ফ্লেভার বেরিয়েছে বন্ধুরা ঘিয়ের মধ্যে। ফোড়নটা ভাজলে, এখন ভাজা হয়ে গেছে, আমি দেব জল। আর যে কাপে চাল মেপে নিয়েছি সেই কাপে 3 কাপ চাল যেহেতু আমি নিয়েছি, ওই কাপ মেপে 6 কাপ জল দেব। 6 কাপের বেশি জল দিলে হবে না, তাহলে পোলাও কিন্তু ঝরঝরে হবে না। 6 কাপ জল নিয়েছি। এখন দেব 1 চামচ লবণ, পরিমাণ মতো লবণ দিতে হবে, আর দিয়েছি 3 চামচ চিনি। পোলাও ভাতে একটু মিষ্টি ভালো লাগে। আর এখানে চালটা আমি ধুয়ে রেখেছিলাম আগে থেকে, একেবারে ঝরঝরে হয়ে গেছে, একটু জল নেই। চালটা জলের মধ্যে দিয়ে দেব। প্রেসার কুকারে যে জলটা বসিয়েছিলাম ফুটে উঠেছে, এখন আমি চালটা দেব। আর যেহেতু চালটা গোবিন্দভোগ চাল, তাই অনবরত নাড়তে হবে। জলটা ফুটে উঠলেও চালটা দেওয়ার সঙ্গে সঙ্গে কিন্তু ফুটবে না, 2-1 মিনিট নাড়লে তাহলে জলটা ফুটে উঠে যাবে, তখন নাড়াটা বন্ধ করতে হবে, নাহলে তলায় লেগে যাবে। ফুটে উঠেছে, প্রেসার কুকারে ঢাকনাটা লাগিয়ে দেব। মাত্র 2টো সিটি দেব, 2টোর বেশি কিন্তু সিটি দেবেন না। 2টো সিটি পেয়ে গেছে। আমি এখন গ্যাসের আঁচটা বন্ধ করে দেব। গ্যাসের আঁচটা বন্ধ করে কিছুক্ষণ নর্মাল রেখে যখন ঢাকনাটা অটোমেটিক খোলা যাবে, তখন আমি ঢাকনাটা খুলে নেব। খুলে নিয়েছি, এই দেখুন কত সুন্দর পোলাও হয়েছে। আর আমি এখানে 1 চামচ ঘি দিয়ে পেঁয়াজটা বেরেস্তা করে নিয়েছি। সেই ঘি আর পেঁয়াজ বেরেস্তাটা ভাতের উপরে দিয়েছি, পোলাওয়ের উপরে। এখন এই যে আপনাদেরকে কেটে দেখাচ্ছি, কত সুন্দর হয়েছে। দেখুন কত সুন্দর ঝরঝরে এই পোলাওটা হয়েছে। একটা পোলাও ভাতের সঙ্গে অন্য একটা ভাত লাগবে না, আর ভাতের মধ্যে কোনো চাল থাকবে না। দারুণ খেতে হয় আর দারুণ টেস্টি, দেখতে খুব সুন্দর। একবার এইভাবে বাড়িতে বানাবেন, দেখবেন কত সুন্দর